বিগত সরকারের আমলে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সামগ্রী কেনা হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এ অভিযোগ করেন। আরাফাত হোসেনের প্রতিবেদন। স্বাস্থ্য খাতে অর্থায়ন, মানসম্মত চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চলতি বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয় রেকর্ড ৬৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির প্রায় ১.০১%। বরাদ্দ বাড়লেও সমন্বয় ও সঠিক তদারকির অভাবে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না বলে অভিযোগ দীর্ঘদিন ধরে। অডিট যখন আসে তারা তো বাজের চোখ নিয়ে আসে। এমন পরিস্থিতিতে রাজধানীতে স্বাস্থ্য খাতের নানা ঘাটতি, প্রশাসনিক ও প্রক্রিয়াগত সমস্যা নিয়ে এক কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিগত সরকারের সময়ে কেনাকাটা ও প্রকল্পন ব্যয়ে ব্যাপক অনিয়ম ও অদূরদর্শিতার কথা তুলে ধরেন। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট অফ দ্য হার্ড অ্যান্ড মানি অফ দ্য পুয়ার পিপল অফ দিস কান্ট্রি। এ সময় স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে নানা নতুন পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জটিল রোগীদের জেলা ও বিভাগীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50 শয্যার ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কিছুদিনের ভিতর আমরা উদ্বোধন করব। নিউরোসার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি, আগামী 15 আগস্ট সেটা আমরা উদ্বোধন করব। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় রূপান্তর করার পাশাপাশি সেখানে আধুনিক প্যাথোলজি, ফিজিওথেরাপি এবং আইসিইউ সুবিধা যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এখন 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি প্রত্যেকটা উপজেলা হাসপাতালকে। শুধু বিল্ডিং করব না, আমরা সেখানে সংযোজন করতে যাচ্ছি কিছু নতুন জিনিস। আমরা প্যাথোলজি করতেছি মডার্ন। আমরা 2টা ফিজিওথেরাপি সেন্টার করতেছি, 1 ফর দ্য লেডিজ, 1 ফর দ্য জেন্টস। টিবি কর্নার থাকবে, আইসিইউ থাকবে। প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছ কেনাকাটা নিশ্চিতের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, হেলথ সেন্টার। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।